কেপুর জঙ্গলে একটি রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকতো। রাজহাঁসটি ছিল খুবই সহজ সরল। দিনে সে তার বাচ্চাদের নিয়ে চড়িয়ে বেড়াতো, আর রাত হলে বড় আম গাছটির নিচে সে তার ছানাদের নিয়ে আশ্রয় নিত। সেই বছর আম গাছে অনেক আম ধরেছিল। গাছের আমগুলো বেশিরভাগই পেকে গিয়েছিল। একদিন রাতে রাজা যখন তার ছানাদের নিয়ে আম গাছের নিচে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটি পাকা আম এসে রাজহাঁসের মাথায় পড়ে। বেচারা রাজহাঁস সেখানেই মারা যায়। ভাই, মা উঠছে না কেন? তার কি হয়েছে ভাই? ভাই, ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর এই দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁস মারা যাওয়া তার ছানারা খুব কান্নাকাটি করলো। তার মায়ের সৎ কাজ কিভাবে করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সঙ্গে আলাপ আলোচনা করবে বলে তারা ভাবলো। ভাই, মায়ের সৎ কাজ করার জন্য আমাদের বনের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন হবে। তুমি ঠিক বলেছো। আমি যাই বনের অন্য পশু পাখিদের কাছে, আর তাদের কাছে গিয়ে তাদের থেকে সৎ পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের একটি ছানা চলে যায় ভালুকের কাছে। ভালুকের সঙ্গে কথাবার্তা বলে সে কিছুই ভালুকের কথা বুঝতে পারল না। সেখান থেকে উদাস মনে সে চলে যায়। কিছু দূর এগিয়ে যেতে সে দেখতে পেল একটি গাছের ডালে টুনি শুয়ে আছে। তখন সে টুনিকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু টুনির ঘুম ভাঙলো না। সেখান থেকে সে মন খারাপ করে চলে যায়। তাই মন খারাপ করে রাজহাঁসের ছানাটি টুনির কাছ থেকেও ফিরে যায়। কিছুক্ষণ যাওয়ার পর সে গিয়ে পৌঁছালো একটি শিয়ালের কাছে। রাজহাঁসের ছানা তার সব কথা শিয়ালকে খুলে বলে। তারপর রাজহাঁসের কথা শুনে শিয়াল বলে, এটা কোনো কথা হলো? ধ্যাৎ, এটা তো আমার বাম হাতের খেলা। তুই সব কিছু আমার উপর ছেড়ে দে, আমি সব করে দেব। এসব নিয়ে তোদের আর চিন্তা করতে হবে না। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখনো অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুমি এত ব্যস্ত হয় না তো, আমি সব কিছু সামলে নেব। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় রইলাম। আর তখন শিয়াল রাজহাঁসকে মুখে করে নিয়ে সেখান থেকে চলে গেল। রাজহাঁসের সৎ কাজ করা তো দূরের কথা, একটি নির্জন জায়গায় গিয়ে শিয়াল কপ কপ করে রাজহাঁসকে খেয়ে নিল। শিয়াল এসে রাজহাঁসের ছানাদের বলল যে সে তাদের মায়ের সৎ কাজ করে দিয়েছে। শোনো ছানারা, এইমাত্র তোমাদের মায়ের সৎ কাজ করে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা, আর এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শিয়ালের এইসব কথা শুনে হাঁসের একটি ছানা শিয়ালের উপর একটু সন্দেহ হলো। না মামা, এইসবে কোনো প্রয়োজন নেই। মা নেই তো কি হয়েছে, আমি আমার ভাইকে সামলে রাখতে পারবো। আচ্ছা ছানারা, আজ রাতে তোমরা কোথায় ঘুমাবে? ঝোপের আড়ালে থাকবো, বেলগাছের নিচে। আর কোথায়? হা হা হা, ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না, কি জানি তোমাদের মা আবার ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর রাজহাঁসের ছানাদের শিয়ালের উপর আরো বেশি সন্দেহ হলো। শোনো, শিয়াল মামার উপর তুমি বিশ্বাস করবে না। শিয়াল মামা যেসব কথা বলছে সবগুলোই মিথ্যে কথা। সে সত্যি আমাদের মায়ের সৎ কাজ করেছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে যে আমরা কোথায়। তাদের কথা মতো তারা দুবাই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকে দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আবার আম গাছের ওখানে আসলো, আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি রাতে এসেছিলাম, আর তোমাদের তো আম গাছের নিচে দেখিনি। মামা, আমরা গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। মাহারা ছানারা, কতই না কষ্টে আছো তোমরা, আর কতই না হেনস্থ হচ্ছ তোমরা। ভগবান কেন যে তোমাদের এত কঠোর শাস্তি দিল কে জানে। বাদ দাও মামা, সবই ভাগ্যের লিখন। তোমরা ভয় পেও না, আমি সবসময় তোমাদের পাশে আসছি। আমি যাচ্ছি এখন, রাতে আবার আসবো, বুঝেছো? না মামা, এটার আর প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নেব। এই কথা বললে কি আর হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহটা বিশ্বাসে বদলে গেল।
সে তার বাইকে নিয়ে আর জুপের আড়ালে থাকবে বলে সিদ্ধান্ত নিল। রাতে শিয়াল আসলো। সে রাজহাঁসের বাচ্চাদের খাবে বলে এক এক করে সব জায়গা খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কুত্তাও সে রাজহাঁসের ছানাদের পেল না। অবশেষে পরদিন সকালে রাজহাঁসের ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চললো। জালে আটকে ছানারা খুব ভয় পেয়ে গেল। মনে হয় আজ আমাদের শেষ দিন, ও আজই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না ভাই, কিছু হবে না আমাদের। শিয়াল ছানাদের মুখে করে নিয়ে জঙ্গলের বাইরে চলে গেল। সেখানে ছিল ছোট্ট একটা বিল। বিলে ছিল অনেক বালি। আস্তে আস্তে যাও মামা, যদি একবার পিছলে পড়ো তাহলে আর উঠতে পারবে না, কাদা তলিয়ে যাবে যে। সত্যি সত্যি তাই হলো। শিয়াল পিছলে পড়ে গেল আর ছানারা সেখান থেকে বেরিয়ে চলে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে দিও ভিডিওটি কেমন লেগেছে।